আসসালামু আলাইকুম। এসএসসি ও দাখিল 2026 পরীক্ষার্থীদের জন্য এই তিনটা খুবই সিম্পল তিনটা সূত্র জানলে কিন্তু 100% ইনশাআল্লাহ 1 মার্কের বেশি হলেও কমন পাবো। জাস্ট 2 থেকে 3 মিনিট যদি দেখি তাহলে 1 মার্ক ইনশাআল্লাহ 100% কমন থাকবে। একটা হচ্ছে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 9 এবং 10, অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে এর ক্ষেত্রফল। এই অঙ্কটাই একটু ঘুরাই দিতে পারে, সেটা হচ্ছে দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং ক্ষেত্রফলটাই দেওয়া থাকবে, বলবে যে অন্তর্ভুক্ত কোণ কত। তো একই সূত্র দিয়ে কিন্তু অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলেও বের করা সম্ভব ক্ষেত্রফল, আবার ক্ষেত্রফল দেওয়া থাকলেও অন্তর্ভুক্ত কোণ বের করা সম্ভব। তো জাস্ট এতটুকুই যে দুই বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং সাথে অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে অথবা অন্তর্ভুক্ত কোণের কথা উল্লেখ থাকে, অন্তর্ভুক্ত কোণ যদি বেরও করতে বলে অথবা দেওয়া থাকে, তাই সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল সমান হাফ গুণ এবি, তারপরে সাইন, এই জায়গার যে কোণ দেওয়া থাকবে সেই কোণটা। এখন কথা হচ্ছে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তখন কি করব। যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে তো খুব সহজ, এবির কত মান 9 গুণ 10, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এভাবে আমরা কিন্তু চাইলে এখন ক্যালকুলেটরে যা আসবে সেটা দিতে পারি। কিন্তু যদি ক্ষেত্রফলই দেওয়া আছে, ক্ষেত্রফল মনে করলাম যে কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে মনে করলাম যে 100 দেওয়া আছে ধরলাম, তাহলে সূত্র একই। সূত্র কি? সাইন, ওই যে কোণের মান, কোণ তো দেওয়া নাই, কোণ বাইর করা লাগবে, তাহলে সাইন থিটা দেবো, শেষ। এখন সাইন থিটা, এখানে থিটার মান বের করলে কিন্তু এনাফ। যদি মনে করলাম 100 দেওয়া আছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান হাফ গুণ এবি কত 9 গুণ 10, 9×90 একবারে লিখে দিতে পারি, 90 গুণ সাইন থিটা, বা 100 সমান 2 1 2, 45 2 90, তার মানে 45 সাইন থিটা। এখন যেহেতু এইটার মান বের করব, এইটা বামে নিয়ে আসবো, তার মানে এইটা যদি বামে আমি নিয়ে আসি তাহলে এইভাবে লেখা যায়, এইটা সমান 100, এক লাইনে বেশি করলাম না, এইটা সমান যদি এত হয়। এখন কথা হচ্ছে 45 গুণ আছে, ডান পাশে গেলে কি আছে, ভাগ, সাইন থিটা সমান 100 ভাগ 45। এখন সাইন থিটা এটা অবশ্যই 100% মিলেই থাকবি। এই জায়গায় 5 বিষম যদি 100 হয়, 5 15 45 5 3 5 4, 4/3 হচ্ছে। এখন এইটা আমি তো আনুমানিক 100 ধরছি, ক্ষেত্রফল যদি দেওয়া থাকে এইভাবে বিষয়টা লাস্টে এরকম আসবে, এই জায়গায় এমন একটা মান আসবে যে সাইন কত ডিগ্রির মান এত, তাহলে এই পাশেও সাইন 60 ডিগ্রি দিয়ে দিলাম, তাহলে সাইন সাইন কেটে গেলে থিটা সমান, যেভাবে আমরা থিটার মানটা বের করি এভাবেই কিন্তু মিলে আসবে। তো সাইন এই এখান থেকে অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল বাইর করা অথবা ক্ষেত্রফল দেওয়া থাকলে অন্তর্ভুক্ত কোণ বাইর করা, এটা আশা করি খুবই সিম্পল হবে যদি সূত্রটা মাথায় থাকে। মেন সূত্র ক্ষেত্রফল সমান হাফ গুণ এবি গুণ সাইন থিটা। এখন তারপরে আছে পঞ্চভুজ আর ষড়ভুজ, এইটা থেকে 100% প্রশ্ন আসার সম্ভাবনা আছে। পঞ্চভুজ কি আর ষড়ভুজ কি? যার 5টি বাহু আছে সেটা পঞ্চভুজ, যার 6টি বাহু আছে সেটা ষড়ভুজ। ষড়ভুজ খুবই সিম্পল, তবে পঞ্চভুজটা একটু, যদি আমরা প্রথমে পঞ্চভুজ দেখি, পঞ্চভুজ, পঞ্চভুজের ক্ষেত্রফল, আচ্ছা পঞ্চভুজের ক্ষেত্রফল এটা মুখস্থ রাখা লাগবে, 1/4 দেওয়া আছে, তবে সবচেয়ে সহজ যেটা আমার কাছে মনে হয়েছে NA²/4 cot 180 ভাগ n, এই সূত্রটা আমার কাছে সব থেকে সহজ মনে হয়েছে, তাই এটা দেবো। এখন n কি? n হচ্ছে n সমান বাহুর সংখ্যা, n সমান বাহুর সংখ্যা। এখানে সংখ্যা কয়টি? 5টি বাহু, তার মানে 5 গুণ a কত? a হচ্ছে ওই যে বাহুর দৈর্ঘ্য, ওই জায়গায় অবশ্যই দেওয়া থাকবে যে 4 মিটার বাহু বিশিষ্ট, বা বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে বা যাই হোক যেটাই হোক দেওয়া থাকবে। এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য মনে করলাম 4 দেওয়া, তাহলে কি 4 এর উপর স্কয়ার, স্কয়ারটা কিন্তু শুধু এর উপর আছে, n এর উপর 9 ভাগ কি 4 cot 180 ডিগ্রি ভাগ n সমান 5, n হচ্ছে বাহুর দৈর্ঘ্য সমান। এখন 5 গুণ 4 × 16, তার মানে 5 × 80। আচ্ছা দেখি এইভাবে 4 × 16, 4 উপরের 4 কাটলে এই জায়গায় একটা 4 থাকবে না, তাহলে 4 × 5 = 20 cot 80 কে যদি ভাগ করি 5 3 × 5 = 15, হাতে 3 5 × 7 = 36, তো cot 36 ডিগ্রির মান 20, এটা যদি আমি গুণ করি যা হবে সেটাই অ্যান্সার। আমরা কিন্তু এভাবে পঞ্চভুজ করতে পারি। এখন ষড়ভুজ জিনিসটা কি? ষড়ভুজ, ষড়ভুজ খুবই সিম্পল। ষড়ভুজ
ষড়ভুজের ক্ষেত্রফল। ষড়ভুজ মানে যার 6টি বাহু আছে, অর্থাৎ পঞ্চভুজ ষড়ভুজ যদি আমরা চিন্তা করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই হচ্ছে ষড়ভুজ। একটা বাহু কম থাকলে সেটা পঞ্চভুজ। এই এই ষড়ভুজের ভিতরে সবসময় 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 6টি ত্রিভুজ থাকে। অর্থাৎ ষড়ভুজ সব সময় 6টি সমবাহু ত্রিভুজ নিয়ে গঠিত। একটি সমবাহু, দুইটি সমবাহু, 3টি 4টি 5টি ও 6টি সমবাহু ত্রিভুজ নিয়ে গঠিত হয়। এইটা খালি মনে রাখলে এনাফ, শেষ। ষড়ভুজ 6টি সমবাহু ত্রিভুজ নিয়ে গঠিত। তার মানে 6টি সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটার সাথে যদি আমি 6 গুণ করে দিই, তাই তো হয়ে গেল। তার মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 a²। আচ্ছা, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, যেটা আমরা জানি, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এখন বাহুর দৈর্ঘ্য সরাসরি ষড়ভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত উল্লেখ না থাকলেও বুঝে নেওয়া লাগবে। সেটা হচ্ছে কি, বলতে পারে যে বাহুর কৌণিক দূরত্ব, কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে এই পর্যন্ত, এই যে বাহুর দূরত্ব, এটাই বাহুর দূরত্ব। এ বাহুর দূরত্ব যদি আপাতত আমরা এ ধরে, এই 4 ধরে নিই, তাহলে 4², তার মানে একটা 4 থাকতেছে, তার মানে 4√3। এখন ষড়ভুজ যখন আসবে তখন তো অবশ্যই 6 দিয়ে গুণ হবে, তার মানে 6 গুণ 4√3, তার মানে 4 × 24√3। এটা হচ্ছে आंसर। তো ষড়ভুজ আমি যখন এই জায়গায় লিখছি তখন কিন্তু ডাইরেক্ট এই জায়গায় 6 গুণ দিয়ে লেখা লাগবে, কারণ আমি যেটা এখানে লিখছি এটা শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে বুঝলাম ষড়ভুজের ভিতরে 6টি সমবাহু ত্রিভুজ থাকে। এই 3টা প্রশ্ন যদি, এই 3টা সূত্র মাথায় রাখলে 100% 1 মার্কের বেশি কমন পাবাই ইনশাআল্লাহ।